হরে কৃষ্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুধারানী। তো চলে এলাম তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করতে। বলেছিলাম না খুব তাড়াতাড়ি রেসিপিটা নেবো, নাও এবার তোমরা শিখে নাও। তো প্রথমে এই মোচাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটাই ছাড়িয়েছি, কিন্তু কুচাবো না। আর এই যে বড় যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। যেমন করে কুচিয়েছি তেমন করেই তোমাদের কিন্তু করতে হবে। একটা কড়াই নিয়ে নেব এবং জল দেব, তার মধ্যে একটুকুনি হলুদ আর একটুকুনি নুন দিয়ে কিন্তু মোচাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অল্প পরিমাণে কিন্তু নুনটা দেবে আর একটু বেশি করে পরিমাণে হলুদটা দেবে, কারণ এটার মধ্যে প্রচুর কষ থাকে। তো তার সেই কারণে কিন্তু তোমরা একটুকুনি বেশি করে হলুদ দেবে। উষ্ণ গরম জলটা হলে তার মধ্যে দিয়ে দেবো মোচাটা এবং 1.5খানা টমেটো আমি কিন্তু এখানে সাইডে কুচিয়ে রাখবো। এটা কিন্তু আমার তরকারিতে দিতে লাগবে। এবার বারবার কিন্তু মোচাটা নাড়তে হবে। আর দেখবে এই পরিমাণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মোচাটা নামিয়ে নেবে। এবার কড়াইতে আমি দেব হচ্ছে সাদা তেল। যেহেতু এখন দামোদর মাস চলছে সেই কারণে কিন্তু আমাদের সর্ষে তেল খাওয়া বারণ, তো সেই কারণে সাদা তেলটাই দিলাম। এবার তোমরা যারা সর্ষে তেলটা খেতে ভালোবাসো তারা সর্ষে তেলটাই দেবে। এবং দিলাম হচ্ছে শুকনো লঙ্কা 2টো, আর দেবো হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুরো পুড়ে যাবে। এবার দেবো হচ্ছে আমি কিছুটা পরিমাণ হচ্ছে জিরে, গোটা জিরে। মশলাটা যখন দেখবে এরকম করে ভাজাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো যে আগে থেকে কেটে রেখেছিলাম টমেটোটা, সেটা। এবং টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর দেবো হিং। যেহেতু তেল যখন গরম থাকে তখন হিংটা দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়, তো সে কারণে কিন্তু আমি টমেটোটা দেওয়ার পরেই হিংটা ব্যবহার করি। আর এই যে টমেটোটা গলে যাওয়া যাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই, যেটা খুবই ইম্পর্টেন্ট। দইটা কিন্তু লাগবেই। এখানে 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। দেবো অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ হচ্ছে ধনে গুঁড়ো, আর তোমরা যদি যারা মনে করো যদি জিরে গুঁড়ো দেবে তারা কিন্তু জিরে গুঁড়োও দিতে পারো। আর দেবো হচ্ছে অল্প পরিমাণ লঙ্কা, যেহেতু এখানে অন্য কোনো লঙ্কা ইউজ হবে না তো সেখানে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা খুব ভালো আসে। আমি 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কা এনেছিলাম, সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা কালার আসে। তো এবার ভালো করে আমি এটা মিক্স করব, যতক্ষণ না যে দানাগুলো আছে সেগুলো যতক্ষণ না ভেঙে যাবে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে, ততক্ষণ কিন্তু আমি ভালো করে ফেটাতে থাকবো। আর এই যে আমি মোচাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা সাইডে করে রাখছি। আর এদিকে হচ্ছে টমেটোটা আমি ভালো করে নেড়ে নেড়ে আর একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। তো আর তোমরা কিন্তু এই সময় লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেবো হচ্ছে যেই পেস্টটা যেই বাটিতে করেছিলাম সেখানটা থেকে অল্প লেগেছিলো, সেটা জলটা ধুয়ে কিন্তু দিয়ে দিলাম। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে মোচাটা দেওয়ার পরে কিন্তু জল বেরাবে। এটা আমি কমিয়ে দিলাম, একটুকুনি বাড়িয়ে রেখেছিলাম আবার কিন্তু কমিয়ে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু কষাতে থাকবো। যতটা পরিমাণ তোমরা এই মশলাটাকে কষাবে তত কিন্তু ভালো টেস্টও আসবে এবং কালারটাও কিন্তু ভীষণ ভালো আসবে। তো আমি কিন্তু বারবার করে কিন্তু এটা কিন্তু নাড়ছি, কিন্তু কড়াতে লেগে যাওয়ার বেশি চান্স থাকে, তো সেই কারণে কিন্তু তোমরা ভালো করে এটা নাড়তে থাকবে। আর দেখো ওপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে যেই সিদ্ধ করা মোচাটা রেখেছিলাম সেইটা। এবার সেটাও কিন্তু ভালো করে এবার মশলার সাথে মেশাবো, একদম ওপর থেকে নিচ অবধি কিন্তু আস্তে আস্তে করে উঠিয়ে উঠিয়ে আমি কিন্তু মেশাবো মশলাটার সাথে। যেমনভাবে আমি করছি তোমরাও কিন্তু ঠিক তেমন করে করবে, আর ভীষণ ভালো স্বাদ। তো এইভাবে দেখো কতটা কিন্তু মোচাটা অল্প হয়ে এসছে আর একদম কিন্তু মজে গেছে। তো এই দেখো কতটা কিন্তু জলও বেরিয়েছে। তো আমি বলছিলাম না যে জলটা একটু পরিমাণ কম দেবে। এবার আমি ভালো করে কিন্তু নেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু বারবার ঢাকাটা খুলে নাড়বে, আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু করতে। এবার আমি একটুখানি গ্যাসটাও বেশি ছিল, ওটা কিন্তু হালকা করে দিলাম। আর দেখো কত পরিমাণ জল বেরিয়েছে। এরপরে নাড়তে নাড়তে যখন দেখবে অনেকটা জল বেরিয়েছে আর দেখবে মোচাটা সেদ্ধও হয়ে গেছে, তখন কিন্তু একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তোমরা কিন্তু যে জলটা বেরাবে সেই জলটা কিন্তু শুকিয়ে নেবে। তো দেখছো কত সুন্দর কিন্তু কালার এসছে, আরও সুন্দর কালার আসবে। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকাটা খোলার পরে দেখছি জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। তোমরা যতটা পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসো তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিও। রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দেবো অল্প পরিমাণ ঘি আর দেবো হচ্ছে অল্প পরিমাণ মতো হচ্ছে গরম মশলা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।
আর যদি রান্নার ভিডিও আরও দেখতে চাও তাও কিন্তু কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করব। আজকের জন্য হরে কৃষ্ণা, টাটা।